তিপ্রাসার কতটা উন্নতি হয়েছে এ রাজ্যে? তাহলে রুমিলা রিয়াং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি কেন? তিপ্রাসার ডেভেলপমেন্ট কতটা হয়েছে? তাহলে এই তিপ্রাসার বোন রুমিলা রিয়াং তিনি কেন একটি ঘর না পেয়ে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন? শুনুন রুমিলা রিয়াং কি বলছেন তারই বিশেষ বক্তব্যে, তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। তার আগে আমাদের নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুনুন রুমিলা রিয়াং ঘর না পেয়ে কি বলছেন তারই বক্তব্যে। বৃষ্টিতে কি ভেঙে গেছে ব্যাপারটা? কবে ভাঙছে? আপনারা ঘর দিছে না? আপনার নাম কি? আপনার স্বামীর নাম? এই জায়গাটার নাম কি? রংমালা ভিলেজ, তুরন্তপাড়া। ঘরের লেগে আপনারা বহুবার গেছেন, দিছে না? রংমালা ভিলেজ, তুরন্তপাড়া। ঘরের লেগে আপনারা বহুবার গেছেন, দিছে না? নাম কি? রংমালা ভিলেজ। আপনার নাম কি? আপনার স্বামীর নাম? এই জায়গাটার নাম কি? রংমালা ভিলেজ, তুরন্তপাড়া। ঘরের লেগে আপনারা বহুবার গেছেন, দিছে না? শুনলেন তো বিশেষ বক্তব্য, তিনি কি বলেছেন তিপ্রাসা বোনটি। আপনার কি মনে হয় এই যে ঘর না পাওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না দেওয়া, তিনি ঘর পাননি, অবশেষে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, কি বলার আছে আপনার? আমরা বলছি তিপ্রাসার ডেভেলপমেন্ট চাই, তিপ্রাসার সমস্ত অধিকার তিপ্রাসাদের দিয়ে দেব, তিপ্রাসাদের সব কিছু করে দেব। রংমালা ভিলেজে এই তিপ্রাসা বোনটি আমার রাজ্যের, আমার আপনার প্রত্যেকের বোন রুমিলা রিয়াং, এই বোনটি ঘর পায়নি, বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কে দেখবে? নিশ্চয়ই প্রশাসন দেখবে। এডিসি প্রশাসন রয়েছে, রাজ্য প্রশাসন রয়েছে, রাজ্য সরকার রয়েছে, নিশ্চয়ই সেদিকেই দৃষ্টিটা যাবে। আপনাদের কি মনে হয়? আমরা বলছি তিপ্রাসাদের উন্নতি, তিপ্রাসার ডেভেলপমেন্ট, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, ঘর, এইভাবে এই বোনটি যেভাবে পড়ে আছে, যে পরিস্থিতিতে আছে, ঝড় বৃষ্টিতে ঘর না পেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, বলছিল বৃষ্টিতে ঘরটিও ভেঙে গেছে, তার পরিস্থিতি কি হবে? এমন কত তিপ্রাসা পড়ে আছে, কত বাঙালি পড়ে আছে, আমি আপনি জানি না, প্রশাসন জানে তো? আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে। তিপ্রাসার কতটা ডেভেলপমেন্ট হয়েছে, তিপ্রাসারা কতটা উন্নতি হয়েছে, তিপ্রাসা কি সত্যিকারের উন্নতি হচ্ছে, তিপ্রাসা কি এগিয়ে যাচ্ছে, তিপ্রাসা কি ডেভেলপমেন্ট হচ্ছে? আপনারা জানাবেন কমেন্টস বক্সে কতটা উন্নতি হয়েছে আপনাদের, কতটা উন্নতি হবে আগামী দিনে। তিপ্রাসার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, হাসপাতাল, কলেজ সব কিছু হয়েছে তো? হচ্ছে তো? পাহাড়ে ধীরে ধীরে পাহাড় কি উন্নতি হচ্ছে? পাহাড় কি এগিয়ে যাচ্ছে সমতলের সাথে? পাহাড়ের জনজাতি ভাই বোনেরা, তিপ্রাসা ভাই বোনেরা, তারা কি উন্নতি হচ্ছে? তারা কি প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন? আপনারা কি বিদ্যুৎ, পানীয় জল পেয়েছেন? রাস্তাঘাট হয়েছে? আপনারা সমস্ত কিছু ঠিকঠাক পাচ্ছেন তো? আপনাদের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, পানীয় জল পৌঁছেছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন, শিক্ষা স্বাস্থ্য ঠিকঠাক হচ্ছে তো? তিপ্রাসারা সর্বোপরি ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের মাননীয় মহারাজ উচ্চ শিক্ষিত, দায়িত্বশীল, যার পরিবারের রাজ রক্ত বইছে, সে মানুষটি কথা দিয়েছিলেন এবং সেই কথায় তিনি অধিকার আদায়ের কথা বলছিলেন। লিখিত আকারে অ্যাকোয়ার্ড সাইন্ড হয়েছে, সেটা হয়তো সময় লাগবে হতে, কিন্তু রাজ্য সরকার, এ রাজ্যে বহু বছর ধরে সিপিআইএম ছিল, কংগ্রেস ছিল, বর্তমানে বিজেপি আছে। তিপ্রাসার ডেভেলপমেন্ট কতটা হয়েছে আপনারা কি মনে করছেন? আপনাদের কি মনে হয়? আমার 14 লক্ষ তিপ্রাসা ভাই বোন রয়েছে এই রাজ্যে, আমরা একসাথে থাকি, একসাথে চলি, ডেভেলপমেন্টও হওয়ার কথা একসাথে,
উন্নতি হওয়ার কথা একই ধারায়, কতটা হয়েছে? মহারাজ প্রদ্যুৎ কিশোর, যিনি তিপ্রামথার সুপ্রিমো হয়েছেন, তারপর তিপ্রাসা ডাক দিয়েছেন, আমরা যাকে বোবাগরা বলি। আমি মহারাজ প্রদ্যুতের প্রতি অত্যন্ত সম্মান, অত্যন্ত শ্রদ্ধা রেখেই বলি, মাননীয় মহারাজ আমার অত্যন্ত প্রিয় এবং রাজ্যের জনপ্রিয়, যার পরিবারে রাজরক্ত বইছে, সে মানুষটি অত্যন্ত দায়িত্বশীল এবং উচ্চশিক্ষিত। যে মানুষটি কথা দিয়েছেন অবশ্যই কথা রাখবেন, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি। কিন্তু যে মানুষটি প্রধানমন্ত্রী আবাস যোজনা না পেয়ে যেভাবে ঝড় বৃষ্টিতে পড়ে আছে, কি বলবেন? যে রমিলা বোনটি, তিপ্রাসা বোনটি যেভাবে পড়ে আছে এইভাবে, তার প্রতি সাহায্য রাজ্য সরকার করবে, এডিসি প্রশাসন করবে, এগুলো দায়িত্ব, কর্তব্য। নিশ্চয়ই প্রশাসন দেখলে সেটা করবে, নিশ্চয়ই এডিসি প্রশাসন দেখলে তারাও করবে। নিশ্চয়ই মাননীয় মহারাজ তো সবার আগেই হেল্পফুল, দায়িত্বশীল, তেমনই দায়িত্বশীল মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আমরা চাই আমাদের রাজ্যে একটি পরিবারও এভাবে পড়ে না থাকুক। আমরা চাই এই রাজ্যের বাঙালি, তিপ্রাসা, জাতি, উপজাতি, আমরা প্রতিটি মানুষ যেন আমাদের ঘরে একটা ছাদ থাকে, আমাদের ঘর যেন সুরক্ষিত থাকে, আমরা যেন পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাট সব কিছু আমরা পেতে চাই। আমাদের পরিবারের ভেতর, আমাদের ঘরে যেন প্রধানমন্ত্রী আবাস যোজনা পৌঁছায়, আমাদের ঘরে বিদ্যুৎ পৌঁছায়, আমাদের ঘরে পানীয় জল পৌঁছায়, রাস্তাঘাট যেন ঠিক থাকে, শিক্ষা স্বাস্থ্য যেন ঠিক থাকে। আমরা সেটাই তো চাই, সেটার জন্যই তো আমরা ভোট দিই, সেটার জন্য আমরা সরকার নির্বাচন করি। তিপ্রাসার কতটা উন্নতি হয়েছে, তিপ্রাসা কতটা এগিয়ে যাচ্ছে, তিপ্রাসার কতটা ডেভেলপমেন্ট হয়েছে, আপনাদের কি মনে হয়? আমাদের রমিলা বোনটির মতো আর কেউ নেই তো? আর কেউ নেই তো এই রাজ্যে? আর কেউ থাকার কথা নয় তো? হয়তো একজন পড়ে আছে এমন তো? নাকি আরও হাজার হাজার রমিলা বোনের মতো হাজারো তিপ্রাসা পড়ে আছে এইভাবে পাহাড়ে? কি মনে হয় আপনাদের? কাঞ্চনমালায় যে মানুষটি পড়ে আছে, প্রশাসনের নজর, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন প্রশাসন গুরুত্ব দেবে তো? আগামী দিনে এই বোনটি আবাস যোজনা পাবে তো? সেই গ্রামের প্রধান, সেই গ্রামের চেয়ারম্যান সবাই তো রয়েছেন, তারা কি জানেন বিষয়টা? তাদের কানে কি পৌঁছেছে? আপনাদের কি মনে হয়? নিশ্চয়ই রাজ্যের মাননীয় মন্ত্রীরা বা কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা আমাদের মাননীয় মহারাজ প্রদ্যুৎ, তাদের নজরে পড়লে আমরা জানি ইমিডিয়েট সেটা সাহায্য তিনি পাবেন, তার নিশ্চয়ই বৃদ্ধি পাবে। তিনি সঠিক জায়গায় যদি তাদের নজর পড়ে, নিশ্চয়ই করে আপনার উন্নতি হবে। এখন আপনাদের তিপ্রাসার ডেভেলপমেন্ট কতটা হয়েছে আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে হাতে হাত রেখে মহারাজ প্রদ্যুৎ চিন্তা করছেন এডিসিকে ডেভেলপমেন্ট করার, এডিসিকে এগিয়ে নিয়ে যাওয়ার। সে সাথে আপনাদের সমস্ত তিপ্রাসার ভূমিকা অনন্য, আমরা একসাথে এগিয়ে যেতে চাই। কতটা হয়েছে আপনারা জানাবেন কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন।